আসসালামু আলাইকুম। যে অবস্থায় যা কিছু হোক শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এবং আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করছি, যখন তুমি শুকরিয়া আদায় করবে না, যা হয়েছে সেটা আলটিমেটলি ভালো হবে। তার মানে আমি সেদিন একটা বই বোধহয় পড়লাম যে আল্লাহ মানুষের তিনভাবে পরীক্ষা করে। একটা হচ্ছে যে তুমি যেইটা চাচ্ছ আল্লাহ তোমাকে দিল, দিয়ে দেখতেছে যে তুমি শুকরিয়া কেমন আদায় করতেছো, এটা হচ্ছে একটা বুদ্ধি। আবার অনেক সময় হচ্ছে তুমি যেটা চাচ্ছ আল্লাহ তোমাকে ইচ্ছা করে দিল না, দিয়ে দেখে যায় ধৈর্যটা কেমন। আরেকটা আছে যে আল্লাহ যেটা করে সেটা হচ্ছে যে ওই তোমাকে খুব বড় কিছু দিবে, এই জন্য তোমাকে ছোট জিনিস দিচ্ছে না। তার মানে হচ্ছে যে তুমি যা কিছু হবে তোমার চেষ্টা কিন্তু করতে হবে, একেবারে কন্টিনিউয়াস চেষ্টা থাকতেই হবে, চেষ্টাতে কোনো ত্রুটি নাই, রেগুলারিটি মেনটেন করে চেষ্টা চলতেই থাকবে, তার সাথে শুকরিয়া আদায় করতে হবে। দেখবা যে ইনশাআল্লাহ জীবনে যা কিছু হবে ভালো করে। এবং সত্যি কথা কি জানো, আমরা তো এই জিনিসগুলো রেগুলারিটি মেনটেন করে হচ্ছে যে শুনি, কিন্তু বিশ্বাস করতে মন চায় না, না যে আসলে কি হবে কি হবে না। আচ্ছা, 11 তারিখ পাঠাইছে, আজকে কত 16। সুন্দরবনের তো অবস্থা যা শুনতেছি, এদের নামটাই সুন্দর কিন্তু কাজ তো সুন্দর না, খুবই অসুন্দর কাজ করব। ঠিক আছে, তা আল্লাহ এদের হেদায়েত করুক আর রহমত করুক। এরা কি আর বলবো। ঠিক আছে, দেখি আমরা হচ্ছে যে পেয়ে যাবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। আর এরা আজকে আমি শুনলাম স্টুডেন্টের কাছ থেকে এই কেউ যদি তোমাদের কাছ থেকে স্টুডেন্টের কাছ থেকে টাকা নেয়, ওই যে কুরিয়ার সার্ভিসের লোক, তাহলে সাথে সাথে অফিসে জানাবা। কিন্তু এরা কিন্তু খুব 2 নাম্বারই শুরু করছে। আমরা এখান থেকে তো তোমাদের টাকা বুকিং দিয়ে টাকা দিয়ে দেই আমরা, আর তোমাদের কাছ থেকে তো আমরা ওইটা টাকা নিই, তুমি আবার আমাদেরকে টাকা দিবে, আবার ওদেরকে কখনোই না, জীবনে দিবা না 1 টাকা। যদি কারো কাছ থেকে নিছে এটা ডকুমেন্টস দিবা, ভোক্তা অধিকারে ওদের নামে মামলা হলে কয়েক লাখ টাকা জরিমানা হবে, ওদের নামে এখন বহু কমপ্লেন। ঠিক আছে, ভুলেও দিবা না। কিন্তু এরা কিন্তু খুব 2 নাম্বারই শুরু করছে। আমাকে হচ্ছে অফিস থেকে জানাইছে যে এরা নাকি হচ্ছে যে মানে এরকম করে ওদেরকে বলা হচ্ছে এই জায়গায় পাঠাও, ওরা নাকি নিজেরাই হচ্ছে অন্য আরেকটা পাশের জায়গায় পাঠায় দেয়, দিয়ে লাস্টে কয় যে ওই জায়গা থেকে ওই জায়গায় পাঠাইতে আবার টাকা নিবে। এটা তো খুবই খারাপ কথা। তাই এই জিনিসগুলো খুব সতর্ক, জীবনে দিবা না টাকা। ঠিক আছে, 2 নাম্বারিকে কোনোভাবেই কেউ সাপোর্ট করবা না, মানে 2 নাম্বারি মানে 2 নাম্বারি, এটা কোনো সাপোর্ট করার কিছু নাই। এই জিনিসটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম লক্ষ্য করো, ইউ শুড অনার ইউর বেটার্স। আচ্ছা, এই যে বেটার্স এটা মানে হচ্ছে ওয়াইফ, এটা বোঝায় ইউ শুড অনার ইউর বেটার্স। হ্যাঁ, গিভ প্লেস টু ইউর বেটার্স। তাহলে বেটার্স এটা কি হবে বলো তো? পজিটিভের একটা শব্দ হচ্ছে নাউন। ওকে, হ্যাঁ। এই তোমরা কি কমেন্টস করতে পারছো? আমি কেন জানি কমেন্টস দেখতে পাচ্ছি না। ক্লাস হচ্ছে তো নাকি? মানে মুশকিল। আর কিছুক্ষণ তো আমাদের পড়বো আমরা, দেখি আগে। হ্যাঁ, নাউন মিজানের কমেন্টস কি যে আলহামদুলিল্লাহ, যেটা হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওকে ফাইন। হ্যাঁ, এখন লাইভে তোমরা আসো, দেখতে পাচ্ছি। আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই, কিন্তু কমেন্টস দেখতে না পারলে তখন বুঝতে পারি না যে মানে ক্লাস তো ওই যে হঠাৎ করে কেটে যায় না, তখন স্যার আমি কলও দেই নাই, গতকাল গিয়ে চেক করলাম, ওইখানে লিখা আমি বলছি কল ধরে নাই, কাল ব্যাগ রিসিভ করছে। ওকে ফাইন, ভেরি ফাইন। তাহলে হচ্ছে যে যেটা আছে, হ্যাঁ মানে এরা আবার মানুষের নাকি জিনিসও করে দেয়, গাইড করে দেয়, কি কয় এটা। ঠিক আছে, সাবধান। এখন তো আমার মানে এখন আল্লাহ আমরা জানি না, আমাদের কোনোদিন শুনি নাই, কিন্তু এখন তো সন্দেহ হচ্ছে। ওই যে যেটা হয় মানুষ যখন বলে এখন সত্যি মিথ্যা তো আল্লাহই ভালো জানে। এত খারাপ হলে তো একটা 2 নাম্বারই যদি কেউ করে তাহলে তো জীবনে কিছু করতে পারবে না। ঠিক আছে, সমস্যা নেই, বলবো এই যে স্যারকে আমি জানাইছিলাম, তাইলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এরপরে 84 নাম্বারটা আমরা যে আই নো হিম বেটার। 84 আনসার করো। তোমাদের আমি কমেন্টস দেখতে পারছি না। বই পাইছে? হ্যাঁ ইনশাল্লাহ। স্যার আমাকে মেডি ইংলিশ অ্যান্ড জিকে গ্রুপে অ্যাড দেয়নি, দিয়ে দেবে, টেনশনের কারণ নাই। ব্যাগ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, রেগুলার ইউজ করবো এটা। হ্যাঁ অবশ্যই, ব্যাগ তো সুন্দর ব্যাগ, আমরা যেটা দিব ইনশাল্লাহ ভালো জিনিস দিব। আই নো হিম বেটার, নোটা হচ্ছে ভার্ব, এই বেটারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। 84 নাম্বার। তাহলে এই 84 আনসার কে দিছে? রাইসা ইবনাত। ডি কিভাবে দিলা? পাঠাও কুরিয়ার। দেখি মানে এটা 84 নাম্বার কিভাবে উত্তর করলো? নাউন, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে বি নাম্বারটা, 84 বি। উই লিভ আপস্টেয়ার্স। তাহলে 25 নাম্বারটা উত্তর করো তো। এটা হচ্ছে বুঝতেই পারছো যে ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে কি বলো? একটা অ্যাডভার্ব। ওকে ফাইন। সাইক্লিং ইজ সার্টেনলি হেলদিয়ার দ্যান ড্রাইভিং। সার্টেনলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? 86। ঠিক আছে, সমস্যা নেই। যেমন একটু বুঝে সুঝে আনসার করতে হবে যে কি বলতে যাচ্ছি। তাহলে দেখো, হেলদিয়ার শব্দটা, হেলদিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হেলথ দিয়ার, এটা করা যায়, ডিগ্রি করা যায় না,
হেলদি হেলদিয়ার হেলদিয়ার, তার এটা অ্যাডজেক্টিভ, তার আগেই সার্টেনলি এটা অবশ্যই একটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। এ মাথায় ঢুকতেছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, দ্রুত ইয়া করবো ইনশাল্লাহ, আর একটু প্র্যাকটিস করাই একটু, হ্যাঁ, নাইলে রেগুলারিটি মেনটেন হবে না। শি সিংস ওয়েল ইনাফ, তাহলে ইনাফটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কীভাবে বলো তো? ইনাফটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা কোথায় হবে? অ্যাডভার্ব। ওকে ফাইন। আই ডু নট হ্যাভ মাচ মানি টু পারচেজ এ কার। আচ্ছা 88টা তোমরা একটু উত্তর করো। দেখো রেগুলার একটু পড়বা, কারণ এই 2 দিন গ্যাপ না, একটু রিভাইজ করলে পড়াটা আগায় থাকবে, নাহলে হবে না, আমি জানি তো। কারণ রেগুলার পড়ার গুরুত্বটা আলাদা, প্রত্যেক দিন পড়তে হবে। কিন্তু তোমরা তো ওই যে 3 দিন পরও 5 দিন নাই, এটা হয় না। অসুস্থ অমুক তোমার এগুলো কোনো এক্সকিউজ দিও না তো আল্লাহর রাস্তায়। যে অবস্থায় আছে পড়া শুরু করে দাও। অনেকে কয় ভাই আমি কিভাবে সফল হব? এখন 10 মিনিট আগে পড়তো বাবা, পড়ার পর 5 মিনিট চিন্তা করা যাবে যে কীভাবে সফল হবো। ও সারা জীবন খালি ওই একই প্রশ্ন করতেছে, ভাই এখন আমার পড়লে কি হবে? আরে বাবা এখন থেকে পড়া শুরু কর। পড়া শুরু করে না, খালি প্রশ্ন করে। তো এই অভ্যাসটা খুবই খারাপ। আমাকে বই পাঠানোর কথা ছিল সুন্দরবন কুরিয়ারে, কিন্তু ওইখান থেকে আরও অনেক দূরের কুরিয়ার পাঠিয়েছে, এক্সট্রা চার্জ নিছে। এই আতিয়া জান্নাত তারা এক্সট্রা চার্জ নিছে, এটা আমাদের অফিসে কালকে অবশ্যই জানাবা তুমি, ঠিক আছে? 100% জানাবা, ওদের নামে মামলা আমরা দিয়ে দিব, ঠিক আছে? এটা তো ফাইজলামি করার জায়গা না। ওদেরকে আমরা দিচ্ছি যে তুমি যে জায়গায় তুমি নিতে চাও সেই জায়গায় তো আমরা পাঠাই দিই। ওরা এখন নিজেদের ইচ্ছা মতো আরেক জায়গায় দূরে দিয়ে এটা একটা ব্যবসা শুরু করে দিচ্ছে, তারপরে আবার ওইখান থেকে পাঠায় টাকা নেয়। তার মানে এরা যে 2 নম্বর বুঝাই যাচ্ছে, এটা অলরেডি আজকে আমাকে শুনছে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে স্যার ভালো মতো পড়ি নাই, ব্যাকলগ আছে, বাট আমি মনে করি আমি ডিএমসি পাবো, তাই প্রি মেডিকেল করতেছে। আপনার গাইডলাইন ক্লাস আমরা ইনশাল্লাহ সারা দেশে নাম্বার 1 পড়াই ইনশাল্লাহ, যে কোনো সাবজেক্ট, মানে সেরার আমাদের কাছাকাছি কেউ নেই। তুমি ভালো কিছু করতে চাইলে ইনশাল্লাহ দেখো। বাট টু আচ্ছা, আই ডু নট হ্যাভ মাস মানি, না ঠিক আছে, এক্সপেকটেশনটা চিন্তা করা ভালো। মানি হচ্ছে নাউন, তার আগে মাস হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা সি নাম্বার। ফ্যামিলি হ্যাজ টু ক্লিন হার মেসি রুম বিফোর শি গোস আউট। 89। হ্যাঁ নোবেল স্যার নেবে তো ক্লাস তোমাদের 100% ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি হচ্ছে যে এই যে যেমন ধরো যে আমাদের গলা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ, তো এই বেশি হয় তাহলে ও নেবে ক্লাস, ঠিক আছে? ওর ক্লাস ইনশাআল্লাহ অন্য যে কারো টিচারের সাথে ভালো লাগবে, এটা আমি তোমাকে নিশ্চিত করছি ইনশাআল্লাহ। বংশগত আমাদের পড়ানোর একটা স্কিল আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। দেখিও স্যার আমার আব্বু আমাকে আগেই অন্য একটা কোচিংয়ে ভর্তি করাই দিছে, তারপর আমি আব্বুকে বুঝায় আপনার কোর্সে ভর্তি হয়েছে। স্যার কোচিংয়ে অনেক চাপ দিছে, এখন কোচিংয়ের আপনার ক্লাস প্লাস নিজের পড়া কীভাবে মেনটেন করো প্লিজ বলেন। আচ্ছা যেই কোচিংয়েই তোমাকে চাপ দিচ্ছে, ওরা তো ওদের ক্লাসগুলো যদি ভালো কি নাকি খালি করছে যে আসো আর পরীক্ষা দিয়ে যাও, চাপ দিচ্ছে, তাহলে তোমার আব্বাকে নিয়ে যে খুব একটা ভালো বুদ্ধি শিখাই দেয় কোচিংয়ের। তোমার আব্বাকে নিয়ে আমাদের ক্লাস তো তুমি বসে বাসায় করতেছো, যারা চাপ দিচ্ছে তাদেরকে বলবো যে আমি কালকে আপনাদের কোচিংয়ে অবশ্যই যাব, আমার আব্বা যাবে, যায় ক্লাস করবে। তুমি তোমার আব্বাকে নিয়ে যে ক্লাসে বসো, তোমার আব্বাকে কবা যে আব্বা খাতা কলম নেন, কি পড়ায় দেখেন, যে আমাদের অনলাইনে স্যার কী পড়ায়, ভাইয়া কী পড়ায়, আর কোচিংয়ে কী পড়ায়, আপনি আমার সাথে যাবেন। তোমার আব্বা বা তোমার আম্মাকে সাথে নিয়ে যাবা, বা ভাই বোন যে কেউ, যে ওদের ক্লাস করবা। ওদের ক্লাসগুলো যদি মানুষ দেখে হাসবে, যে বই দেখায় দেয়, আমি জানি ঘটনাগুলো কিভাবে জানি, কারণ কোচিংয়ের স্টুডেন্ট সব কোচিংয়ের আমাদের তো অফিসে তো রেগুলার কথা বলে। তাহলে এই যে তোমার আব্বা আম্মাকে, তারপরে তোমরা তো মানে ওরা টাকাটা নিয়ে নিছে, কোনো পড়ানোও লাগতেছে না, ফোন দিচ্ছে কয়েকটা, তারপরে হচ্ছে চান্স পাওয়ার পরে ছবি টাঙায় দিল, বাস। এটা কি কেমন 2 নাম্বারই? এটা নিয়ে কেউ বলো না, এটা দুঃখজনক। ঠিক আছে, যে ক্লাস করো না কেন, যে আব্বা সহ ক্লাস করবো। নোবেল স্যার তোমার সব সাবজেক্টে পড়াইতে পারে, ঠিক আছে? আমার ছোট ভাই ও সব সাবজেক্টে পড়াইতে পারে, কিন্তু আমার ব্যাকআপ ও হচ্ছে আইপিএস, ঠিক আছে? মনে করো আমি যদি আল্লাহ না করে কোনো কারণে অফ হইলাম, তখন সে পড়াবে। গতবার এরকম পরিস্থিতি হয়নি, পড়াই দিয়েছি ইনশাআল্লাহ, রেগুলার আছে। হ্যাঁ ওরা তো এই রফিকুল ইসলাম, মেজাজটা কিন্তু সত্যি গরম হয়ে যাচ্ছে। কোচিংয়ের ক্লাস রুমে তো প্যারেন্টস নিতে দেয় না, কেন রুমে প্যারেন্টস নিতে দিবে না? কোন জায়গায় সমস্যা? একজন প্যারেন্টস গেলে কি স্টুডেন্টকে খায় ফেলাবে? সব প্যারেন্টস নেওয়ার দরকার নেই তো। একজন একটা মনে করে একটা রুমে 50-60-100 জন পড়ে, তো একজন প্যারেন্টস ক্লাস করলে কি হবে? আমি তো যখন পড়াইতাম তখন তো আমি প্যারেন্টসদেরকে বলতাম যে এসে আপনাদের, আমি যখন পড়াই যে সাথে একটু কষ্ট করে থাকলো, একটা স্টুডেন্ট একটু কষ্ট করে একটু কর্নারে থাকলো, একটা গার্ডিয়ান থাকলো বা 2টা থাকলো। প্রত্যেক দিন আমি বলতাম যে স্টুডেন্টের যে গার্ডিয়ানরা আসবেন আপনারা, আমরা কি পড়ে আপনাদের তো জানা উচিত, এটা অধিকার আছে না? কেন দেয় না? চোরের মন পুলিশ পুলিশ,
এটা তো কমন সেন্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, হ্যাঁ তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি তো একজন বলছে স্যার স্টুডেন্টের জায়গা আনা। আরে বাবা, স্টুডেন্টের জায়গা আনা, একটা স্টুডেন্টের মানে একদিনে একজন গার্ডিয়ান থাকবে, এটা কি কোনো কঠিন? আমি তো কই নাই যে একটা ক্লাসে 50-70 জন স্টুডেন্ট আছে বা 100 সবার একজন গার্ডিয়ান যাক। তোমার আব্বা একদিন গেল বা আম্মা, যে মেয়েদের ব্যাচে হলে আন্টি যাবে, ছেলেদের ব্যাচে হলে আঙ্কেল যাবে, তোমার মানে তোমার বাবা যাবে, যে সুন্দরভাবে ক্লাসটা করলো, তাইলে না সুন্দর হয়। হ্যাঁ, কিছু মেন্টর অনলি বুক মার্কিং করায় আর কিছু স্যার বুঝায় দেয় ভালো করে। আচ্ছা, ভেরি ফাইন। রিয়াজুল মুস্তফা রিজভি বলছে স্যার রেটিনায় হচ্ছে কিছু মেন্টর অনলি বুক মার্কিং করায় আর কিছু স্যার বুঝায়। দেখো, সত্যি বলছে। না, অফলাইনে তো আমরা পড়াবো না, আমরা অনলাইনে, কারণ আমি অনলাইনে 1 নম্বর সার্ভিসটা দিতে পারবো। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ দেখিও জিনিসটা কি হয়, বুঝতে পারছো না? স্যার প্যারেন্টস নিয়ে যাওয়া নাকি ওদের রুলসে নাই। রুলসে থাকবে কেমনে? ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্যারেন্টস যাবে, ইয়াতে প্যারেন্টস যাবে। চুরি বাটপারি বুঝো নাই? ওই যে হাসিনা যখন ক্ষমতায় ছিল বলছে যে সিসিটিভি কোনো সাংবাদিক হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না ভোট যেখানে দিবে। কেন? কারণ এটা হচ্ছে খুব গোপনীয় জিনিস, নিয়মের বাইরে। এখন তো আমরা জানি ওরা কি নিয়ম করতে, আগের দিনই হচ্ছে রেডি রেজাল্ট। তো চোর বাটপার সহজ জিনিস। তোমার আব্বা আম্মা নিয়ে ক্লাসে ঢুকো না কেন? তাইলে তো জিনিসটা বুঝে। কেন মানে এটা কি ক্লাসের মধ্যে কি এমন জিনিস হয় যে আব্বা আম্মা সহ ঢোকা যাবে না? মানে কারণটা কি? আমার তো মাথায় কোনোদিন ঢুকে নেই। ক্লাসের মধ্যে পড়াশোনা হয়, তা পড়াশোনা সবাই মিলে একসাথে করলে সমস্যা কি? আমি তো জীবনে এই জিনিসটা বুঝলাম না। হ্যাঁ, না, ক্লাসে ফেরার আগে একটু বলতে হবে দেয়ার ইজ নো আপডেট এক্সিস্ট। সত্যি তো, সবাই জেনে ফেলবে, তাই কোচিংয়ে প্যারেন্টসে ঢুকতে দেয় না। হ্যাঁ, কমন সেন্স, কেন দিবে না? এটা আমার মাথায় তো, বুঝতে পারছো? শফিকুল ইসলাম শাকিল স্যার, ইংরেজিতে আপনার কাছে কতবার যত নিয়ম পেয়েছি, এখন এগুলো নিয়ে প্র্যাকটিস করলে 100%। তবে ভার্সিটির কোশ্চেন্সের প্যাটার্নটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, আমি তো উদ্ভাসের লোকের বাবার সেম বলছে, আপনারা ফেক পিকচার দেখান, খালি স্লাইড দেখান আর ট্রিপিক্যাল ম্যাথ পড়ান, আর কখনো আসে না। তারা প্রচার মতো করা কোচিং গেছিল। শোনো, আমি তোমাদের যেটা বলতেছি শোনো, আমার সাথে যদি কোনো ভালো টিচার আসে, আমি চাবো যে সে ভালো পড়াক, মানে উনি পড়াক, যে কেউ আসে। কিন্তু এদের নিয়মটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এরা একটা টোটাল মাফিয়া তন্ত্র সাজিয়েছে। এবং এই যে তুমি যে টাকাটা লস খাইলা, তুমি খেয়াল করো তো, তুমি যদি কারো ছবি না দেখে ভর্তি হইতা, ওদের পড়ানোর মান দেখে তুমি ভর্তি হইতা। ওই যে রিয়াজুল রিজভি যে বলছে, ওকে তো আমি, ও ভালো স্টুডেন্ট, গতকালকে আমাদের এখানে ভর্তি হয়েছে। বেশিরভাগই কিন্তু এখন আমাদের এখানে ভর্তি হয়, অন্য জায়গায় ভর্তি হয় স্টুডেন্ট। এটা স্বাভাবিক, আমি কোনো মন খারাপ করি না। কিন্তু ওকে সত্যি কথা ও যদি জানতো যে এই কোচিংগুলো এরকম পড়ায়, রেটিনারের কথা বলি, সত্যি ওটা বলুক। ও কি ক্লাস করে, মানে আমাদের এখানে একটা সাবজেক্টের ক্লাস করার পরে বাংলাদেশের সব কোচিংয়ের ক্লাস তুমি করলো, একটা বেশি নিয়ম দেখাইতে পারবে না, যেটা টেকনিক আমি শিখাবো না। আমি যা শিখাবো তার অর্ধেক ওরা শিখাইতে পারবে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে রুটিনও দেওয়া হয়ে গেছে ওদের। জিকে মনে রাখার জন্য এমসিকিউ নাকি বিস্তারিত ইতিহাস পরে মনে রাখা সহজ? এমসিকিউ পড়তে হবে, বিস্তারিত ইতিহাস না, এমসিকিউ। হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে, তাহলে ইনশাআল্লাহ দেখবা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, মার্চে ভর্তি রিয়াদুল মুস্তফা রিজভি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মার্চে, তারপরও যে ও যে কোচিং এ যে ভর্তি হয়েছে, যে রিয়াদুল রিজভি যেটা বলি, মানে সত্যি বলো তো রিয়াদুল রিজভি মানে আসলে জিনিসটা মানে পড়াতে কি লাভ হচ্ছে ওদের, একদম রিয়েল। মানে ওদের যে ক্লাস বই দাগায় দেয় সেটা বাদে দিলাম, যারা বুঝায়, আমরা আমাদের সামারি লাইভে বুঝাইনি, একদম সত্যি বলবা, মানে রিয়েলটাই বলো। কারণ আমি তো পার্সোনালি কাউকে চিনি না, না? তাইলে তুমি বলো তো যে আসলে কোনো কিছু দরকার আছে নাকি আমাদের এখানে পড়ার পরে, এই যে কোচিংয়ে যে যাচ্ছ, আছে কিছু? সত্যিটা বলবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো বই পাইনি, বই ছাড়া বই পেয়ে যাবা। 35 কিলোমিটার দূরে পাঠিয়েছে স্যার, এখন অনেক হয়ে যাচ্ছে। কি অনেক হয়ে যাচ্ছে? আবু নাসের, আচ্ছা ওদের তো ফোন দিয়েছে। হ্যাঁ স্যার, ওদের মার্কেটিং অনেক ভালো, প্রতিটি কেন্দ্রের সামনে টপ 100 জনের ছবি টানার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো, পজিটিভের পরে 2টা শব্দ অ্যাডজেক্টিভ নাম না, এটা সবারই শোনা উচিত। ওরা শুধু দাগিয়ে দেয়। ঠিক আছে স্যার, আমার এক ফ্রেন্ড উদ্ভাস ঢাকা ভর্তি হয়েছে,
তারা বলে দিছে মেন বই পড়তে হবে না। সে অনলাইন ক্লাসও বই দেখায়, আমি করছিলাম। আচ্ছা ঠিক আছে। দি গার্ল ইন ব্লু ইজ কুকিং, এটার পরে আচ্ছা লক্ষ্য করো, এটা হচ্ছে প্রেপোজিশনের পরে একটা শব্দ, এটা হচ্ছে না। আমি ওই যে রিজভির ওটা বললাম না, যে ওই যে রিজভি ইয়া যে দেখলাম, মানে সত্যিটা জানতে চাচ্ছে আসলে কি, আমি তো রিয়েলটাই বলি। এটা লক্ষ্য করো, উত্তর করো 91টা। ওই যে দেখো, রেটিনা বাসা থেকে ভর্তি করাইছে, আমি মানা করছি। স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে, কিন্তু গার্ডিয়ান তো বুঝে না। গার্ডিয়ান ছবি দেখছে, ওইখানে গার্ডিয়ানের নিয়াত পরিষ্কার, যে ছবি যেহেতু দেখছে এখানে দিলে আমার ছেলে চান্স পাবে বা মেয়ে চান্স, কিন্তু সত্যিকার অর্থে ওরা কিছুই পড়াবে না, ছবিগুলো নিয়ে রাখছে। মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা জানি, ইনশাল্লাহ এবার আমরাও ওই চুরি বাটপাইটা কীভাবে করে এটা আমরা জানি, দেখাই দেবো, জিনিসটা বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ, তুই বেস্ট ডিসিশন নিয়েছিস বাইরে না যায়, সত্যি কথা। যদি তোমার ভালো ফ্রেন্ড হয় সত্যি বলবে। হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ দেখবা। থ্যাংক ইউ জিএম নূর। ইনশাল্লাহ ছবি দেখে আমরা অনেকগুলো ফ্রেন্ড ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো অ্যামং হচ্ছে না, এই অ্যামং লক্ষ্য করো। আচ্ছা এটা খুব 91 নাম্বারটা, 91 নাম্বারটা একটু খেয়াল করো। এই যে দেখো, দি কলেজ টিচার ইজ পপুলার, লক্ষ্য করো এই যে পপুলার শব্দটা আছে না, এটা কিন্তু ওই কলেজ টিচারে হচ্ছে পপুলার, তার মানে এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এটা খেয়াল রাখবো, যে কমপ্লিমেন্ট থাকতো তাহলে কিন্তু কমপ্লিমেন্ট হইতো। এসএসসি এর জন্য স্যার ভর্তির সময় সবার পিকচারের ইনফো নিয়ে রাখে, ওরা সিকিউরিটি পারপাস বলে। হ্যাঁ সিকিউরিটি পারপাস। ছবি দেওয়ার জন্য ওরা এখন ছবি কালেক্ট করতেছে, যারা কোচিং দেয়নি তাদের ফোন দিয়ে দিয়ে ছবি নিয়ে যেতে বলতেছে। এক্সাম 24-এর এগ্রি এক্সামের ইয়াটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ আজমল হাসান স্যারের সাথে অতিরিক্ত যে তথ্য আছে সেটা আমি দিয়ে পড়াই দিব, ঠিক আছে। এসএসসি এর জন্য বেস্ট প্ল্যাটফর্ম, আসলে শোনো সবগুলো প্ল্যাটফর্ম আছে, আমি কাউকে বেস্ট আন্দাজে আমি বলতে পারি। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তুমি দেখো যে সবগুলোর ক্লাস দেখো, দেখে যেখানে তুমি দেখবে ক্লাসের কোয়ালিটি ভালো, যেখানে পরীক্ষার সিস্টেম ভালো, তোমাকে হচ্ছে যে কঠিন জিনিস সহজভাবে বুঝাই দিতে পারবে, একটা সুন্দর রুটিন আছে, লিখিত এমসিকিউ পরীক্ষা হয়, তোমার রেগুলার মনিটরিং হয়, সেই কোচিংটা ভালো। এটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে, আর অন্য কিছু না। হ্যাঁ এটা ভালো করে খেয়াল করবো। ওকে, দি আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য লাইন। আচ্ছা এটা আনসার করো 92টা, অনেকে উত্তর বলবো। ফ্রি এক্সাম নিয়ে ইনফো নিয়ে রাখে, দেন বলে ওদের ইস্যু। হ্যাঁ থার্ড, এরা বাংলাদেশের সব কোচিংয়েই পড়ে বলে প্যারেন্টসদের ধারণা। আচ্ছা আইডি কার্ড দেন না। আচ্ছা ওই যে একজন বলতেছে এসএসসির জন্য বেস্ট প্ল্যাটফর্ম, কেউ বলছে একজন এক একটা বলতেছে। 26 স্যার মেডিকেলের ইংলিশের 15 পাওয়ার জন্য আমার এখন থেকেই কিভাবে পড়া লাগবে মেডিকেলের জন্য? আচ্ছা এটা 92টাকে উত্তর করো। 92 দেখছো, আমি জানি এটা অনেকে উত্তর ভুল করবে। 92টা আনসার করো তো, এটা আমি বলে দিই। হ্যাঁ কিপ দ্য ফ্লো স্যার, একটু গল্প করতে ভালো লাগতেছে। আচ্ছা দেখো, দি আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য লাইন, দি লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেস ফার অ্যাওয়ে। এই স্যান্ডসটা হচ্ছে নাউন, তার আগে লেভেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে। ওই যে আছে না ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, দুইটা অ্যাডজেক্টিভ। ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লাভলিটা অ্যাডজেক্টিভ, এরকম লোনটা অ্যাডজেক্টিভ, লেভেলটা অ্যাডজেক্টিভ, সেন্সটা হচ্ছে নাউন। তো এটা কিন্তু অনেকে ভুল করবে, 92 অনেকে নাউন মনে করছো। ঠিক আছে, ওকে তাহলে 92 বি। We have a legendary past to be proud of. Legendary কোন পার্টস অফ স্পিচ? 93। মাথায় ঢুকছে তো? প্রিন্সিপাল আসলে নিচ্ছি। হ্যাঁ এসএসসির জন্য এত ছোট্ট ক্লাসের আসলে পড়াইতে, ইজি জিনিস পড়াইতে এত মজা লাগে কম। 93 নাম্বারটা চ্যালেঞ্জিং মনে হয় না, ঠিক আছে। লিজেন্ডারি পাস্ট, পাস্ট শব্দটা যেটা আছে এটা হচ্ছে নাউন, নাউনের আগে যেটা লিজেন্ডারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলো তো? অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ওকে ফাইন। উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাহলে এটা হচ্ছে দুইটাই নাউন, রেসপন্সিবিলিটিসটা অবশ্যই হচ্ছে কি হবে বলো তো? নাউন, রেসপন্সিবিলিটি। এবং খেয়াল রাখবা নাউন কিন্তু প্লুরাল হতে পারে। তাহলে আকাশ পরীক্ষাগুলো তুমি রেগুলার চেষ্টা করবা 70+ থাকতে, আর
যা ভুল হচ্ছে সেটা যাতে পরবর্তীতে ভুল নয়, এবং এখন থেকে টার্গেট করে দৈনিক 1 করে বাড়াতে। ইনশাআল্লাহ মানে আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো করে, তুমি এটা নিশ্চিত থাকো ইনশাআল্লাহ যে তোমার ভালো লাগবে ইনশাআল্লাহ। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেন্স, বিষয়টি স্থগিত রাখা হয়েছিল। এইতে প্রেপোজিশনের উপরে একটা শব্দ, তাহলে এটা নাউন হবে। কীভাবে বলো তো, প্রেপোজিশনের উপরে একটা শব্দ থাকলে এটা নাউন হবে। মানে আমরা আসলে চাই কি, এই যে কথাগুলো আমি লাইভে কেন বলি, যাতে করে স্টুডেন্টরা ভেরি নাইস, আহমেদ তাহিদ হোসেন আকাশ, আলহামদুলিল্লাহ, রেগুলারিটি মেনটেন করে পেতে থাকো। আর খেয়াল রাখবা যা পড়ছো কন্টিনিউয়াস খেয়াল রাখতে হবে। সামনে কিন্তু আমরা আরও একটু অতিরিক্ত তথ্য দিব, যেটা দরকার, মোটামুটি একটু কম দরকারও দিব, ঠিক আছে? আগে এই অংশটা আগে করো। হ্যাঁ, শেষ করবো এই 100 পর্যন্ত, যে আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। তাহলে দিস মর্নিং, হ্যাঁ 96 নাম্বারটা আনসার করো, দেখি কে কীরকম। ভালো লাগবে, আস্তে আস্তে পড়া দেখো। অফিসের সাথে কথা বলতে হয়, ঠিক আছে? অফিস টাইম সকাল 10টা থেকে রাত 10টা, ওদের সাথে কথা বললে ওরা তোমাকে হেল্প করবে। আচ্ছা, এটা অনেকে ভুল করবে, এই যে 96 নাম্বারটা উত্তর করো। স্যার কোনো পড়া রিভাইজ কিভাবে দিব? রিভাইজটা হচ্ছে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে রিপেয়ারিং করতে হয়। তার মানে হচ্ছে যে জায়গায় খেয়াল থাকে না, কনফিউশন হয়, সেটা দিস মর্নিং, দিসটা হচ্ছে কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ, একটা হচ্ছে ডিটারমিনার, এরপর একটা শব্দ, এটা কিন্তু নাউন, ঠিক আছে? এই নাউন হবে। ওকে, হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, এখানে অফটা কোন পার্টস হবে? 97। এই তো ইয়াও তো, এই যে শফিউল আলম শাকিলেও কিন্তু হচ্ছে কোচিং করে কিন্তু অন্য জায়গায়, এ আমাদের রেগুলার ক্লাসও করে। কি অবস্থা কোচিংয়ের, ওর কাছে একটু শোনা যাবে। মানে বেশিরভাগ জন আমি জানি আমাদের এখানে যারা পড়ে 80%ই কোনো না কোচিং আছে, 80 বা 90%। প্র্যাকটিস এক্সামগুলো শুধু ফিজিক্সে দিছে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ আশা করছি কাল অথবা পরশু দিনের মধ্যে, মানে এই সপ্তাহে অবশ্যই ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির প্রক্রিয়াটা চালু হয়ে যাবে। তাহলে তোমাদের যেই জিনিসগুলো এগুলো সবগুলো গুছানো হয়ে যাবে ফুয়াদ। হ্যাঁ, এইটার কারণে মানে হচ্ছে যে ওই যে ওটাকে কি বলে, এখন যে ভর্তির প্রক্রিয়াটা যেটা আছে না, যে দেখা যাচ্ছে মোবাইলে টাকা দিয়ে হচ্ছে যে ভর্তি, ওইটা ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে যাবে। একজন বলছে এসিএসএ ফাইনাল ডিভিশন কোর্স দিছে, কোন কোর্সের, মেট্রিক না ইন্টার? আমরা তো ইন্টারের ফাইনাল ডিভিশন ইজি এ প্লাস প্রোগ্রাম থাকবে এখন থেকে আছে। আর কোনটা? এই 97 নাম্বারটা উত্তর করছো তোমরা? আমি তো আসলে ওদের ক্লাস না, তুমি ক্লাস না দেখে কখনো ভর্তি হবে না, তাহলে মানে সমস্যা হয়ে যাবে। কিছুই বুঝে না, আমি হতাশ হয়ে যাই, ওদের প্রশ্ন দেখে মন খারাপ হয়ে যায়, সহজ করে দেয় না, বই দাগিয়ে দেয় না। হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, তাহলে অফ, তাহলে অফটা হচ্ছে এটা প্রেপোজিশন। কিভাবে বুঝলাম? কারণ এই যে অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে অবশ্যই এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম। ক্লাসে নিয়েন স্যার, এসএসসি আর এসিএস এ ফাইনাল ডিভিশন কি হয়েছে, কোর্স দিছে, ওইটা কি ভালো হবে? ডেমো ক্লাস না দেখে কোথাও ভর্তি হবে না, ঠিক আছে? নাইলে বুঝবা যে ভেজাল আছে। স্যার বললেন না যে স্যার রিভাইজ কিভাবে দেবো? যে জায়গাতে কনফিউশন হয়, যেটা তুমি ভুলে যাও সেটা রিভাইজ করতে হবে, আর যেটা এমনি খেয়াল থাকে সেটা নিয়ে অত টেনশনের কারণে। রেগুলার পড়ার রুটিনটা ইনশাআল্লাহ কালকের মধ্যে দিয়ে দিব। হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি। আচ্ছা, ডোন্ট টক লাইক দ্যাট, 98 নম্বরটা বলো। ডোন্ট টক, এই নুসরা দিদি ইয়া করার দরকার নেই, ওরা তো লং ডিউরেশনের ক্লাস দেয়। যেগুলো কখনো আসবে না, বুঝতেই পারছো, কোশ্চেন্স কোয়ালিটি সম্বন্ধে ধারণাই নেই। ডোন্ট টক লাইক দ্যাট, এই লাইকটা যেটা আছে এটা কিসের মতো কাজ করছে? প্রেপোজিশনের মতো কাজ করছে। 98 হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপর আর দুইটা প্র্যাকটিস করি। নান বাট দ্য ব্রেভ, হ্যাঁ এটা বলো। 99টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 99 নম্বরটা বলো। আমি বলে দেবো, নো ওয়ান এক্সেপ্ট, এক্সেপ্ট অর্থে বাট যখন বসে তখন কি হয় বলো তো? প্রেপোজিশন হবে, ঠিক না? প্রেপোজিশন। আচ্ছা, হুইচ বাট ইজ এ প্রেপোজিশন। 100 নম্বরটা বলো। এবার ইনশাল্লাহ আমরা করব, চান্স পাওয়া যায় স্টুডেন্টদের ছবি, এবার আমরা এটা করব ইনশাল্লাহ, ঠিক আছে? আসলে আমার লজ্জা লাগতো, কি জানো না, জানো যে স্টুডেন্টের ছবি দেখাচ্ছে এগুলো তো সবার কাছে আছে, আমি জানি,
এই জন্য। কিন্তু তারপরে আমাকে এইবার এই বুদ্ধিটা এতদিন আসে নাই তো, যে যারা চান্স পাইছে ওইটা আমি আসলে এইভাবে করতে পারতাম, এটা আমি করি নাই। ঠিক আছে, এইবার আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো 100 নাম্বার যেটা হবে সেটা কি হবে উত্তর। হ্যাঁ, আমি একটু বলি দেখি। ইট ইজ বাট রাইট, ইট ইজ অনলি রাইট। তার মানে এটা হচ্ছে অনলিটা যে রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এই বাটটা। হ্যাঁ, হোয়াট ক্যান আই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। খেয়াল রাখবা যে খুব ইন্টারেস্টিং, এই বাটটা এই প্রেপোজিশনের পরে খেয়াল রাখো, এই যে বাট যখন আছে না, হোয়াট ক্যান আই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং নিয়ম আছে যে এই বাটের পরে এই বাটটা যখন প্রেপোজিশন হিসেবে বসে তখন কিন্তু এরপরে মূল ভার্ব বসে। ভার্ব বসছে, তারপরে এটা এই বাটটা অবশ্যই প্রেপোজিশন। আচ্ছা, আমি দেখাচ্ছি। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এটা হচ্ছে কনজাংশন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ, এটা হচ্ছে প্রোনাউন অর্থে ব্যবহার হচ্ছে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তার মানে বাটের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে ওই বাটটা প্রেপোজিশন, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে কোনটা হবে বলো তো? বি নাম্বারটা হবে, বাট সিটা নয়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আমরা একটু প্র্যাকটিস মোটামুটি করে ফেলছি না ইনশাআল্লাহ। তা আজকে এখানে শেষ করব। রেগুলার স্যার বুক মুখে ক্লাস নিলে ভালো হয় স্যার, একা পড়তে গেলে ভালো বুঝি না। তা রেডি তো আছে, তোমরা বন্ধ করতে বলছো দেখে দেওয়া হয়নি। তোমরা কয়েকজন বললো যে না দেওয়া লাগবে না স্যার, বইয়ের ওই পিডিএফটা দিলে তো না, ওইটাই স্যার আমার 9.25 টোটাল নেগেটিভ। আর আমার নাম্বার এখন এক্সামে মাঝে মাঝে 80.75 প্লাস আসে। আমি খুব টেনশনে আছি, আমার কি করা উচিত? আর আমারকে ও আমার এক রিলেটিভ না রেটিনাতে ভর্তি করাই দিছিল, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আচ্ছা, রেটিনা বলো, যে কোচিংগুলো বলো, এরা তো মার্কেটিং দিয়ে চলে। এটা যদি এখনও তোমরা না বুঝো তাহলে এই যে তোমরা যে ক্ষতিটা হয়েছে কেন জানো? কারণ আগের আমার খুব দুঃখ লাগে, যারা ভালো জায়গায় চান্স পায় সততার খুব ঘাটতি। এরা কোনোদিন বলে না যে সবচেয়ে ভালো পড়ায় কি, এরা কাউকে সত্যিটা বলে না। ভালো স্টুডেন্টের সমস্যা হচ্ছে এই জায়গায়, মানে খুব এরা স্টুডেন্ট হিসেবে ভালো আর খারাপ তো আমি বলি না, রেজাল্ট ভালো করছে, কিন্তু মানুষ হিসেবে ভালো আর যে বৈশিষ্ট্যটা নেই, কোন কে ভালো পড়ায় সেটা স্বীকার করে না। মানে এরা ইচ্ছা করে আরও বলবেও না, মানে এমন যে সবাই ধ্বংস হোক, হয়তো নিজে নিজে পড়ে ভালোটা দেখে, মানে এটা আসলে। আচ্ছা, রিফাত রহমান আচ্ছা নকল করছে। আচ্ছা, ওটা পরিচয় না দিই, ঠিক আছে? দিলে জিনিসটা খারাপ হবে। স্যার লেকচার শিটগুলো দিলে ভালো হয়। লেকচার শিট মানে আমরা তো বইয়ে দেই, এই যে 20টা বই, আবার লেকচার শিট এই 20টা বই, এটা বইয়ে তো দিয়ে দিই আমরা, ঠিক আছে? স্যার এটা কি বলছে স্যার? বুঝতেছি না ওগুলো কিভাবে আপনার কাছে পাঠাবো। আচ্ছা, প্র্যাকটিস এক্সামের যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ সবগুলো আমি সামারি ক্লাসের মাধ্যমে বুঝাই দিই, এই জন্য এটা টেনশনের কিছু নেই। হ্যাঁ, হলি ক্রস অ্যাডমিশনেরটাও ঢুকাই দিত, এটা ফ্রিতে করাইতে কয়েকদিন জাস্ট ফর মার্কেটিং। স্যার গুড রেজাল্ট ডাজ নট বিলং টু গুড মেন্টালিটি। হ্যাঁ, এটাই সত্যি কথা। বাংলা ইংলিশ দুইটা জানলেই হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, প্রত্যেকেই ভালো করে থাকো। স্যার রেটিনার ক্লাস করে বাসায় আস্তে আস্তে স্যার 3টা বাজে, ক্লাস টাইম মতো করতে পারি না। বুঝতে পারছি, আসলে আর কয়েকদিন মানে কেন তোমরা বই দেখানো এটা কাজ, তোমার আব্বা আম্মা পাঠাই দিবে। আমি তো এই কোচিংগুলোতে সবার আব্বা আম্মায় যাবে, মানে গার্ডিয়ানরাই ক্লাস করে বই দেখা, কারণ পড়ার তো কিছু নাই, ঠিক না? দাগায় নিয়ে আসলো, আমি দেখছি, আমি শুনছি, আমি অলরেডি খবর পেয়েছি অভিভাবকরা যায় দাগায়। এখন তো আবার গুগল ড্রাইভে দিয়ে দিলেই হয়ে যায়, কষ্ট করে যাওয়ারও দরকার হয় না, ঠিক আছে? হ্যাঁ, দেন অনেক কান্নাকাটি করছি আমি, দেন জাস্ট আপনার মেডি জিকে অ্যান্ড ইংলিশটা করতাম আর কমনও পাইছি। এখন আসলে নূর নাহার পূর্ণিমা, তুমি তো আমাদের মেডি ইংলিশ জিকে করছো, কমনও পাইছো, এবং সত্যি কথা কি জানো, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট এত ভালো আমরা পড়াই, মানে এটা আমি নিজেরটা নিজে বলাটা এটা খারাপ, কিন্তু তুমি আমাদের ক্লাসগুলোর সাথে মিলাও তো, কারো ক্লাস মিলে, মানে স্টুডেন্টরা কেন যে এত দেখেও বুঝে না, আমি এটা মাথায় ঢুকে না, ঠিক আছে? এত ভালো একটা জিনিস আমরা করে দিয়েছি, একটা স্টুডেন্ট মানে বুঝেই না। আচ্ছা, ঠিক আছে, বুক মার্কিং ক্লাস পেয়ে যাবা। তা আসলে হচ্ছে চান্স পসিবল, অবশ্যই পসিবল। আমাদের কাছ থেকে 13 নাম্বার কম পাওয়া স্টুডেন্টরা চান্স পেয়েছে, ইনশাল্লাহ অবশ্যই পসিবল, ভালো করে পড়লে ইনশাল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ,
তাই ইনশাআল্লাহ তোমরা এখন থেকে রেডি হয়ে যাও। স্যার আমি এইচএস ছাব্বিশ আমি কীভাবে পড়লে ডিএমসি নিয়ম আমি বলে দিয়েছি, রেগুলার বুঝে পড়তে হবে, রেগুলার প্র্যাকটিস, এক্সাম যেখানে ভুল হয় সেটা রেগুলার করতে হবে। 98 কেন প্রেপোজিশনের মতো কাজ করছে স্যার? 98 কি দেখাইলাম? ডোন্ট টক লাইক দ্যাট। আচ্ছা এই লাইক শব্দটা আছে না, এই যে ডোন্ট টক দ্যাট, হ্যাঁ এই যে লাইক যে শব্দটা আছে এটা কিন্তু তোমার খেয়াল রাখবা যে এই দ্যাট অংশটা এবং এই বাকি ডোন্ট টক এই অংশটার সাথে সম্পর্ক তৈরি করছে, এই জন্য এটা হচ্ছে প্রেপোজিশনের মতো কাজ করছে। তার মানে প্রেপোজিশন মূলত একটা ক্লজকে হচ্ছে সাথে একটা ওটাকে কি বলে যে এটা হচ্ছে যে ফ্রেজ বা একটা ওয়ার্ডের হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে। আচ্ছা এটা কি আছে, কিছু গ্যাপ আছে স্যার পরে, হ্যাঁ আগে বলি নাই কেন আপনার কথা, পরে আপনার কোর্সে ভর্তি করাই দিছি। ঠিক আছে তাহলে পড়তে থাকো ইনশাল্লাহ। নূর আর পূর্ণিমা কোনো টেনশনের কারণ নাই, ইনশাল্লাহ আমরা যেভাবে পড়াই এইভাবে পড়লে একটা স্টুডেন্ট 90-95 পেতে পারে ইনশাল্লাহ। মানে মূল ব্যাপারটাকে আমি একটু বলি, হ্যাঁ এখানে আমি একটা জিনিস বলি, অন্য জায়গায় পড়ে তোমরা যা পাবা, মানে আমি আমার কথাটা খুবই, এখানে পড়লে ইনশাল্লাহ 12, 15, 20, 25 এক্সট্রা পাবা। এখন মনে করো অন্য জায়গায় পড়ে যদি তুমি 70 পাও, তাহলে আমাদের এখানে পড়ে ইনশাল্লাহ 85, 70, 80, 90 পাবা। মানে অন্য জায়গায় পড়ে যা পাবা এখানে তার চেয়ে বেশি পাবা, এইটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ তাহলে এইটা একটু ভালো করে মাথায় রাখবা ইনশাল্লাহ। তা প্রত্যেকে ইনশাল্লাহ ভালোভাবে করো এবং দেখবা যে সামনে দেখিও ইনশাল্লাহ যে আমাদের সার্ভিসটা দিন যত যাবে আমরা ভালো করে পড়াবো। ওয়ানে গ্রুপের বল যতই এগিয়ে যাবে, যে স্যার লিঙ্ক দিছেন, লিঙ্কও অন হচ্ছে না কেন স্যার? আচ্ছা জারিন তাসনিম আয়েশা বলছে লিঙ্ক অন হচ্ছে না, এটার কারণটা আমি বলি। আমার মনে হয় যেই গ্রুপে লিঙ্ক দিয়েছে সেই গ্রুপে তোমার বোধহয় নাই, হচ্ছে অ্যাক্সেস বোধহয় নাই। কালকে অফিস টাইম ফোন দিও, অবশ্যই তোমাকে ওই গ্রুপে জয়েন করে নেবে, দেখবা যে দেখতে পাচ্ছ। হ্যাঁ এক পলকের খোঁজে বসে আচ্ছা তাহলে ইনশাল্লাহ এখন তো এইচএসসি রেজাল্ট কি হবে তা নিয়ে স্যার টেনশনে আছি। কেন টেনশনে কেন থাকবা? তুমি তো আল্লাহর তো মেডিসিন আছে, ভালো করছো, অবশ্যই ভালো করবা ইনশাল্লাহ। হ্যাঁ সুপার কমান্ডো ব্যাসে যে লিঙ্ক দিছে টেরাবক্স আবার কি? আচ্ছা ঠিক আছে শোনা যাবে, নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। না দেখার তো কারো সুযোগ নেই ওদের স্যার। 1 to 6 সোডিয়াম পটাশিয়াম দেখার কিছু নাই, লবণের মধ্যে সোডিয়াম আছে আর পটাশিয়াম হচ্ছে ইয়ার মধ্যে আছে, এটা কি কয় কলার মধ্যে আছে। ঠিক আছে তা ঠিক আছে স্যার বাংলা ইংলিশ ভালো হয় নাই, বাংলা ইংলিশ পরীক্ষা তো আর ভালো হয় নাই, হ্যাঁ এখনই শেষ করবো ইনশাল্লাহ। টেনশন করিও না রিজবি, আশা রাখো যে ইনশাল্লাহ রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ। তা ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ, দেখা হবে। পানির সাথে পটাশিয়াম বিক্রিয়া তীব্রতম, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।